তো নমস্কার, জোহার, ধন্যবাদ সবাইকে। তো প্রত্যেক দিনের মতন আজও আপনাদেরকে খুঁজতে লাগিয়ে আমি আরেকবার চলে আসছি। তো আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটা ছৌ নাচ পার্টির বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সেই ছৌ নাচ পার্টিটা আপনাদের সকলের সুপরিচিত এবং বর্তমানে ছৌ জগতে একটা আলোড়ন সৃষ্টিকারী ছৌ দল, একটা কি বলবো দামামা মাচাই দিয়া একটা ছৌ দল, যেটার নাম আপনারা সবাই জানেন, মাঝিড়া ইউনিভার্সাল ছৌ একাডেমি, যেটার ওস্তাদ রয়েছেন আপনাদের সুপরিচিত সবারই ওস্তাদ তপন কুমার মাহাতো। তো ওস্তাদ তপন কুমার মাহাতোর বৈশাখ মাসের বুকিং লিস্ট নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আপনারা কোথাও যাবেন নাই, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর তার আগে অবশ্যই নতুন ঝুমুর হবে কি, নতুন ঝুমুর আপনাদেরকে শোনাবই। জানি বিরক্ত লাগে আপনাদের, ভালো লাগে নাই, কিন্তু কি করব, আমার এটা বদভ্যাস যে শোনাতে হবে। কারণ এখন মনটা জাগিয়েছে যে ঝুমুর গাইব, ওই জন্য গাইতে মন করে। কেমন হয় কেমন নয় সেটা আপনারাই জানেন, আপনারাই বলবেন। যদি ভালো হয় তো সেটাও কমেন্টে লিখবেন, আর যদি খারাপ হয় তো গাইলটাও কমেন্টে দিবেন, চাপ নাই। যদি পারেন ফোন করেও গাইল দিতে পারেন, ওটা আমার কিছু যায় আসে না, ওটা আশীর্বাদ স্বরূপ আমার। তো যাই হোক, চলুন আর বেশি কথা না বলে নতুন ঝুমুর দিয়ে অধ্যায়টাকে শুরু করি। তো এই ঝুমুরটা একটা অসুর নাচের ঝুমুর আমি রূপ দেওয়ার চেষ্টা করেছি, মানে অসুর নাচের ঝুমুরের সুরে রূপ দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, কথা যদি ভালো লাগে আপনাদের তো আপনারা অবশ্যই নিয়ে ব্যবহার করতে পারেন। তো চলুন তাহলে শুরু করছি। আহা তবে ঋক্ষরাজের পুত্র সুগ্রীব হয় না, আর তুঙ্গভদ্রা তীরে কিষ্কিন্ধা হয় ধাম, ও তার সনে হইল মিত্রতা হে। তবে ঋক্ষরাজের পুত্র সুগ্রীব হয় না, তুঙ্গভদ্রা তীরে কিষ্কিন্ধা হয় ধাম, ও তার সনে হইল মিত্রতা হে। তবে সতী উদ্ধারের তরে উপস্থিত হই হে তার দ্বারে, এগো সতী উদ্ধারের তরে উপস্থিত হই হে তার দ্বারে। ও মহাবলী বলে চক্ষু মুছে গো, মহাবলী বলে চক্ষু মুছে গো, জাগো জাগো মাতা আছো তুমি যথা, ওই আমি আসিতেছি তোমার কাছে গো, আমি আসিতেছি তোমার কাছে গো মাতা, আসিতেছি তোমার কাছে গো। জাগো জাগো মাতা আছো তুমি যথা, আমি আসিতেছি তোমার কাছে গো। তো যাই হোক, চলুন তাহলে শুরু করছি। চলে আসি পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ অর্থাৎ 15ই এপ্রিল রয়েছে কেশা গালুডি, এটা ঝাড়খণ্ড পড়ে যাবে। তাহলে গালুডির অন্তর্গত কেশাতে রয়েছে পয়লা বৈশাখ 15 এপ্রিল। তো চলে আসি দোসরা বৈশাখ অর্থাৎ 16 এপ্রিল রয়েছে ভাঙ্গাগোড়া কাশীপুর। তাহলে কাশীপুর থানার অন্তর্গত ভাঙ্গাগোড়া গ্রামে রয়েছে দোসরা বৈশাখ 16 এপ্রিল। এরপর চলে আসি তেসরা বৈশাখ 17 এপ্রিল এবং চৌঠা বৈশাখ 18 এপ্রিল। এই দুদিন অর্থাৎ তপন মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন। এরপর চলে আসি 5ই বৈশাখ অর্থাৎ 19 এপ্রিল রয়েছে চাপাবিন রায়পুর। তো এই রায়পুরটা কোন দিকে বটে আমার জানা নাই, একটা বাঁকুড়া জেলায় রায়পুর আছে, আরো অনেক রায়পুর আছে। তো আপনাদের যদি জানা থাকে তো একটু কমেন্ট বক্সে লিখে দিবেন। তাহলে রায়পুরের অন্তর্গত চাপাবিন গ্রামে রয়েছে 5ই বৈশাখ 19 এপ্রিল। এরপর চলে আসি 6ই বৈশাখ অর্থাৎ 20 এপ্রিল রয়েছে রামজীবনপুর আরসা। তাহলে আরসা থানার অন্তর্গত রামজীবনপুরে রয়েছে
6ই বৈশাখ 20 এপ্রিল এবং এটা রয়েছে ওস্তাদ দীপক সিং সর্দারের সঙ্গে। তো এরপর চলে আসি 7ই বৈশাখ অর্থাৎ 21 এপ্রিল। তাহলে 7ই বৈশাখ 21 এপ্রিল রয়েছে সাটিকি বুন্ডু। তাহলে বুন্ডুর অন্তর্গত সাটিকিতে রয়েছে 7ই বৈশাখ 21 এপ্রিল। এরপর চলে আসি 8ই বৈশাখ 22 এপ্রিল রয়েছে শাখাকুড়ি চন্দনকিয়ারি। তাহলে চন্দনকিয়ারির অন্তর্গত শাখাকুড়ি গ্রামে রয়েছে 8ই বৈশাখ 22 এপ্রিল এবং এটা রয়েছে ওস্তাদ বাগাম্বর সিংয়ের সঙ্গে। এরপর চলে আসি 9ই বৈশাখ 23 এপ্রিল রয়েছে শুক্লাড়া এমজিএম। তো এই এমজিএমটা কোন দিকে ওটা আমার জানা নাই, আপনাদের যদি জানা থাকে তো একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। তাহলে 9ই বৈশাখ 23 এপ্রিল রয়েছে শুক্লাড়া এমজিএম। এরপর চলে আসি 10ই বৈশাখ 24 এপ্রিল রয়েছে ধাদকিডি বড়াবাজার। তাহলে বড়াবাজার থানার অন্তর্গত ধাদকিডি গ্রামে রয়েছে 10ই বৈশাখ 24 এপ্রিল। এরপর চলে আসি 11ই বৈশাখ 25 এপ্রিল রয়েছে চাপাতি মানবাজার। তাহলে মানবাজার থানার অন্তর্গত চাপাতি গ্রামে রয়েছে 11ই বৈশাখ 25 এপ্রিল। এরপর চলে আসি 12ই বৈশাখ 26 এপ্রিল রয়েছে লেদা পিড়রাজোড়া। এটা মনে হচ্ছে ঝাড়খণ্ড পড়ে যাবে। তাহলে পিড়রাজোড়ার অন্তর্গত লেদা গ্রামে রয়েছে 12ই বৈশাখ 26 এপ্রিল। এরপর চলে আসি 13ই বৈশাখ 27 এপ্রিল রয়েছে উসির সাঁওতালডি। তাহলে সাঁওতালডি থানার অন্তর্গত উসির গ্রামে রয়েছে 13ই বৈশাখ 27 এপ্রিল এবং এটা রয়েছে ওস্তাদ ত্রিলোচন মাহাতোর সঙ্গে। এরপর চলে আসি 14ই বৈশাখ অর্থাৎ 28 এপ্রিল রয়েছে সাতনালা বারিকুল। তাহলে বারিকুলের অন্তর্গত সাতনালা গ্রামে রয়েছে 14ই বৈশাখ 28 এপ্রিল। এরপর চলে আসি 15ই বৈশাখ 29 এপ্রিল রয়েছে মহাড়া মানবাজার। তাহলে মানবাজার থানার অন্তর্গত মহাড়া গ্রামে রয়েছে 15ই বৈশাখ 29 এপ্রিল। এরপর চলে আসি 16ই বৈশাখ 30 এপ্রিল। তো 16ই বৈশাখ 30 এপ্রিল আমার ঘরের পাশে আছে, গায়ের পাশে, ধানসুড়া পুরুলিয়া। তাহলে পুরুলিয়ার অন্তর্গত ধানসুড়া গ্রামে রয়েছে 16ই বৈশাখ 30 এপ্রিল। এরপর চলে আসি 17ই বৈশাখ অর্থাৎ 1 মে আছে গুন্ডা নিমডি। তাহলে নিমডি থানার অন্তর্গত গুন্ডা গ্রামে রয়েছে 17ই বৈশাখ 1 মে। এরপর চলে আসি 18 বৈশাখ 2 মে, এটাও সামনাসামনি আছে সীমা নিমডি। তাহলে নিমডি থানার অন্তর্গত সীমা গ্রামে রয়েছে 18 বৈশাখ 2 মে। এরপর চলে আসি 19 বৈশাখ 3 মে। 19 বৈশাখ 3 মে কিন্তু ওস্তাদ তপন মাহাতো ফাঁকা আছে, আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অতি সত্বর কল করুন। এরপর চলে আসি 20 বৈশাখ অর্থাৎ 4 এপ্রিল। এটাও আমার ঘরের পাশে আছে, একদম পাশের গ্রাম হুল্লুম হুড়া। হুড়া থানার অন্তর্গত হুল্লুম গ্রামে রয়েছে 20 বৈশাখ 4 এপ্রিল বা 4 এপ্রিল। তাহলে এরপর চলে আসি 21 বৈশাখ অর্থাৎ 5 মে রয়েছে বড়াপচা বাঁকুড়া। তাহলে বাঁকুড়া থানার অন্তর্গত বড়াপচাতে রয়েছে 21 বৈশাখ 5 মে। এরপর চলে আসি 22 বৈশাখ 6 মে রয়েছে পাঁড়রা কেঁদা। তাহলে কেঁদা থানার অন্তর্গত পাঁড়রা গ্রামে রয়েছে 22 বৈশাখ 6 মে। এরপর চলে আসি 23 বৈশাখ 7 মে রয়েছে সিংবাজার পুরুলিয়া। তাহলে পুরুলিয়ার অন্তর্গত সিংবাজার গ্রামে রয়েছে 23 বৈশাখ 7 মে এবং এটা রয়েছে ওস্তাদ বিকাশ মাহালির সঙ্গে। এরপর চলে আসি 24 বৈশাখ 8 মে রয়েছে ডুড়কু টামনা। তাহলে টামনা থানার অন্তর্গত ডুড়কু গ্রামে রয়েছে 24 বৈশাখ 8 মে। এরপর চলে আসি 25 বৈশাখ অর্থাৎ আমাদের বাঙালির সবচেয়ে একটা স্মরণীয় দিন, একটা চিরস্মরণীয় দিন, কারণ এই দিনটাতে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক, এই 25 বৈশাখ অর্থাৎ 9 মে রয়েছে চিটলাঘুটু বড়াবাজার। তাহলে বড়াবাজার থানার অন্তর্গত চিটলাঘুটু গ্রামে রয়েছে 25 বৈশাখ 9 মে। এরপর চলে আসে 26 বৈশাখ 10 মে রয়েছে নোয়াডিহি গাদা পাথর। এটাও সম্ভবত পড়ে যাবে বাঁকুড়া। তো গাদা পাথরের অন্তর্গত নয়াডিহিতে রয়েছে 26 বৈশাখ 10 মে। এরপর চলে আসি 27 বৈশাখ 11 মে রয়েছে কেতকা পুরুলিয়া। তাহলে পুরুলিয়ার অন্তর্গত কেতকাতে রয়েছে 27 বৈশাখ 11 মে। এরপর চলে আসি 28 বৈশাখ 12 মে রয়েছে রাঙ্গামাটি আরসা। তাই আরসা থানার অন্তর্গত রাঙ্গামাটি গ্রামে রয়েছে 28 বৈশাখ 12 মে এবং এটা রয়েছে ওস্তাদ বৃন্দাবন কুমারের সঙ্গে। এরপর চলে আসি 29 বৈশাখ 13 মে রয়েছে বিলতড়া রঘুনাথপুর। তাহলে রঘুনাথপুর থানার অন্তর্গত বিলতড়া গ্রামে রয়েছে 29 বৈশাখ 13 মে। এরপর চলে আসি 30 বৈশাখ 14 মে রয়েছে চাতরামা নিমডি। তাহলে নিমডি থানার অন্তর্গত চাতরামা গ্রামে রয়েছে 30 বৈশাখ 14 মে। এরপর চলে আসি 31 বৈশাখ 15 মে রয়েছে কুচিয়া বান্দোয়ান। তাহলে বান্দোয়ান থানার অন্তর্গত কুচিয়া নামক গ্রামে রয়েছে 31 বৈশাখ 15 মে। তো এই হইল ওস্তাদ তপন কুমার মাহাতোর বৈশাখ মাসের বুকিং লিস্ট। যে সমস্ত বন্ধু ওস্তাদ তপন কুমার মাহাতোর ছৌ নাচ দেখতে চান
তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন। আর যে সমস্ত বন্ধু ওস্তাদ তপন কুমার মাহাতোকে তাদের গায়ের মেলার জন্য বুকিং করতে চান তারা অতি সত্বর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন, কারণ মাত্র 3টা না 4টা ডেট ফাঁকাই আছে, তাছাড়া আপনারা পাবেন নাই। তো অতি সত্বর যোগাযোগ করুন। তো যাই হোক, চলুন তাহলে আজকের অধ্যায়টা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আর নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং রিজার্ভে থাকুন। আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই দয়া করে একটুকু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে দেখা হচ্ছে।